নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্য আসরে আপনাদের স্বাগত। আজ সাহিত্য আসরে আপনাদের জন্য রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা ভাত। মহাশ্বেতা দেবী তিনি জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 14ই জানুয়ারি এবং 2016 সালের 28শে জুলাই তিনি পরলোক গমন করেন। ওনার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে পড়ে হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, তিতুমির ইত্যাদি। শুরু হচ্ছে আজকের গল্প ভাত। কিছু কিছু গল্প বা গল্পের কিছু দৃশ্য লেখক বা লেখিকা কল্পনাপ্রসূত মনে শুধুমাত্র বিনোদনের জন্য রোমাঞ্চমাদকতা সৃষ্টিতে লিখে থাকেন। সাহিত্য আসর সেগুলি পাঠ করে থাকে আপনাদের বিনোদনের জন্য। সেখানে ব্যবহৃত অসামাজিক ক্রিয়াকর্ম ও কুসংস্কারাচ্ছন্ন ঘটনাগুলিকে নিছক বিনোদন হিসেবে ধরে নিয়ে শ্রোতা বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আমাদের দৃঢ় বিশ্বাস। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কীরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, এ ভাত খাবে, কাজ করবে। বড় বউ বলল, কোথা থেকে আনলে? এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল যে। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে আমারে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বললেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কেউ হয়, সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? বড় পিসিমা বললেন, তা ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না পেরানে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেট পুড়ে দুটো খাবে বইতো না। কেনা চাল না বাধা থেকে আসছে, তা দিতেও আঙুল মেকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই তো মরতে বসেছে বাচ্চা, সেই জন্যই তো হোমযজ্ঞী হচ্ছে, তার জন্যে একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি। তার শ্বশুরই তো মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা,
ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়ার ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজো ও বড় ঘুমোচ্ছে। এই বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা শুরু করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার। তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত রান্নার ঠাকুর আসুক না কেন, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কাজ কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞ হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল ইত্যাদি গাছের কাঠ এসেছে আধমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তাই ওই লোকটাকে ধরে আনা হয়েছে কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে। বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকমের চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে। বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাঁচা, চালগুলো তো বের করে দেবে। বড় বউ বলল, এই যে দেই। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মচালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে। চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। সে বলল, আরে বাসেলে, ই তো লালা বিধি চাইল। বাসিনী বলে, বাবুরা খায় গো দাদা। সে বলল, ওই 5 ভাগে ভাত হই। বাসিনী বলে, হবে নে, বাদায় এই এত জমি, চাল এনে পার করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে। আমি বেচতেছি সে চাল। সে বলল,
বদাইদের ইতো চাল হয় তা দেখি বসেলে এক মুষ্টি চাইল দে দেখি গালে দে জলকাই বড্ড যেমন আচার কাটতেছে রে পেটের মধ্যে কানে আর সেই কদিন ঘরে আধা ভাত খাই না দে বাসিনি আর তোরে বেগারটা করি বাসিনি বলে আরে আরে এ করো কি গো উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলি সব বনে সবে গো, আমি ঠিক তাকে ভাগে দিয়ে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাপু। আর এদেরও বলি আর যাই, একটা লোক কদিন খায়নি শুনতেছে, আগে সাথে খেতে দে বাপু। বাসিনী চালগুলি নিয়ে চলে যাওয়ার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা তার মন্দ, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চুনুন্নির মা, চুনুন্নি রে, তোমরা রাগ করো না কেন? কোথা হইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রুগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান ভগবান। উৎসব বলছিল। এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো। উৎসবদের সংসার মাটিতে লুটোপুটে গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। আর কি কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি যে। উৎসব বলে, রাকার চরণের মা রাকার। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল সে ঘরে। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই। ড্রাই রোল চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের চড়ান্ত করতে হয়। এ কাজ করার জন্যে তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কুল কেটে যাবো বলে নিচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না?
উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সেই একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে। বারবাড়িতে ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পিতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। এ গল্প গ্রামের সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে। কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা 3 ধানে মরক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। সাধন বলে, ও উৎসব, মনিবের ধান যাইতো তা তুই কাঁদিস কেন? উৎসব বলে, কাঁদবো না কেন সাধন বাবু, কাঁদবো না? লক্ষ্মী আসতে ভাষণ যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি সাধন বাবু? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা ফোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট ভরে খেয়েছিল। খেতে খেতে চুনুন্নির মা বলেছিল, দেবতার গতি ভালো নয় গো, লোকনে যারা বেইরেছে বুঝি বা বোট মারা পড়ে। এ কথাটা বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাঝ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় না, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে খনি আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? কোথায় তুমি, কোথায় আমি? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চুনুন্নদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সেই কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। বড় পিসিমা বললেন,
কি হলো? হাত চালাও বাচ্চা। ওদিকে কর্তা শুষছে, হোম হবে। তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছে বুঝি? বড় পিসিমা খনখনিয়ে ওঠেন। উৎসব বলে, বড় খিদে লেগেছে মাগো। বড় পিসিমা বললেন, এই শোনো কথা, ভাত হলেও এখন খাওয়া নেই কো। তান্ত্রিকের নতুন বিধে হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হোলি পরে খেও। তা তুমি হাত চালাও দেখি বাসা। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে তোলে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠুঙা তার হাতে দিয়ে বলে, এই ছাতুটুক খেয়ে রাস্তার কলতে জল খেয়ে এসো, দেরি করো না যেন মোটে। এই পিশাচের বাড়ি কেমন তা জানো নি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। উৎসব বলে, কে মরতেছে রে বাসিলি? বাসিনী বলল, তে কেলে বুড়ো বাড়ির কর্তা গো, মরবে নে। আর ওই যে হোমে যোগান দিচ্ছে ওই মুটকি, ওনার খাস ঝি গো। কর্তা মরলি পরে ওরে 7 নাতি না মেরেছি তো আমিও বাসিনি না। হ্যাঁ, তে কেলে বুড়ো মরছে তার জন্য আবার হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ! এ যজ্ঞই হচ্ছে বটে। সব নাকি বাধার দৌলতে। সে কোন বাধা? উৎসবের বাধায় শুধু গুগলি, গেড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু। সে আবার ফিরে আসে। বড় পিসিমা বললেন, কোথা গেছিলে? উৎসব বলে, এই একটু বাইরে গেল মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজো বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনি? সব রান্না তুলতে হবে যে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময়ে গা গিয়াতি বলেছিল, এই উৎসব, কলকাতায় যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওরে ছড়াদ্দ সেরে দিও, অপগত গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না। এলে পরে নদীর পাড়ে সার বন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত ছাড়বে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বৈতল নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়।
উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশ বাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ। চোর ডাকাতে নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, বলেছিলে তোকে একলা দিলে চলবে, তাহলেই তো পালে পালে পঙ্গপাল জুটবেলে। এই হলো ভগবানের মার, এ চোর থেকে বাঁচাতে পারি। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে সে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চুনুনির মাত্র কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, আড়াই মন কাঠ কাটলো সে ভাতের হুতাশে। নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠানে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু হয়ে, মা একটু বাইরে যেয়ে বসবো। বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রেণু শ্রেণু এই বলে গর্জে ওঠে। রোগকে দাঁড় করান, কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, শুনছেন, রোগীর অবস্থা খারাপ, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যেয়ে বাইরে বসো দাদা। না, মন তোর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁসর বাসর করে বেরিয়ে এলো। স্নান করবে তো করে নাও না কেন? উৎসব নাইয়া বলল, এই এখন চান করবো ক্লা, মাথায় জল পড়লে আর পেট মোটে মানতে চায় না। বাইরে এসে উৎসব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপ রে! এসব নাকি বাদার দৌলতে? সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে, তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। বাহ, ফালতু। প্রথম ছেলেটি বলল, কি ফালতু? এবার দ্বিতীয় ছেলেটি বলল, বেঁচে থেকে ও কদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড!
মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চুনন্নি, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ। সে আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। তার ঠাকমা বলতো, রান্না হলো মানকি। প্রথম ছেলেটি বলল, কি এ, কাঁদছো কেন? উৎসব নাইয়ে বলল, আমারে শুধেছেন বাবু? হ্যাঁ। উৎসব নাইয়ে বলল, আবার থেকে আসতেছি বাবু গো, জ্বর জলে সব লাশ হয়ে গেছে ঘরের মানুষ। ও। কাউস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুমো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। উৎসব নাইয়া বলল, ইস, এই যে সাঁঝে বেলা গো। কিন্তু কাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? আর সে বলল, ওঠো ওঠো, কে তুমি? উৎসব নাইয়া বলল, বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই এ কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো গো বলো? তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাঁশিনিকে দেখতে পায় না উৎসব, খুব কর্মব্যস্ততা দেখে। বড় খোকা বলল, কীর্তন না এলে বেরোনো নেই। কে যেন বলে, কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বললেন, হ্যাঁ গো, চন্দন বেটেছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফল, ধুতি সব বস্তুর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে। রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা বসে কাঁদে। হোম যজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা রইল না। তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত হতে দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার।
ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে উঠে গেল যে, এইসব কাজে বিঘ্নি পড়লির রোগ কে আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। ফলে কীর্তন দলও দৌড়াতে বাধ্য হয়। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম। বড় পিসিমা বলেন, বাসিনী রে, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘর সব মুক্ত কর। বৌরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। উৎসব বলে, এই যে দড়ি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। সে বলে, আমাকে দে বাড়িটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, কই কই দে দেখি, দূরে ফেলে দিয়ে আসি, দে দে দে। বামুন ঠাকুর বললে, হ্যাঁ হ্যাঁ, দূরেই ফেলোকে যাও, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাগে ঠোক দেবে। বেরিয়ে এসে উৎসব হন্য হনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে ও বলে, অসুজ বাড়ির ভাত খেতে নি গো দাদা। উৎসব নাইয়া বলল, খেতে নি, তুমি যে বামুন হয়েছো। বাসিনী বলে, দাদা ব্যাঘ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামুটের মতো হিংস্র। দাঁতগুলো বের করেছে, কামুটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়াতে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চুনুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পাবে একদিন। আছে, আর একটা বাদা আছে, যে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। উৎসব ভাত খেতে খেতে বলে,
আরো ভাত খেলি, আরো ভাত খেলি। শুনলি রে, তুই খা। ও শুননির মা, তুইও খাও। এনে ছোট্ট খোকা, তুইও খা। আমার মধ্যে বসে তোরাও খা। এবারে জল খাই। তারপর আরো ভাত। ভোরে ট্রেনে সিটে বসে সোজা ক্যানিং যাচ্ছি। পেটে ভাত পড়েছে, এখন জানছি যে ক্যানিং যে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। শেষ হলো আজকের গল্প ভাত। এ গল্পের সমস্ত পুরুষ কণ্ঠে ছিলাম আমি অভিজিৎ, এবং সমস্ত মহিলা কণ্ঠে ছিল সৃজয়ী রায় নীলা।